অনুষ্ঠানের আজকে আলোচ্য বিষয় যে বিষয় তিনটি নিয়ে আলোচনা করছি, লাইলাতুল কদর, ইতিকাফ এবং সদকাতুল ফিতর, এই তিনটি বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন। দুজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছেন বিরতির পূর্বে, একজন লাইলাতুল কদর সম্পর্কে জানতে চেয়েছেন, কদরের তাৎপর্য। আরেকজন দর্শক জানতে চেয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়টি। দুটি প্রশ্নে যদি সংক্ষেপে উত্তর দিতেন। চমৎকার প্রশ্ন করেছেন। লাইলাতুল কদর, লাইলাহ মানে হচ্ছে রাত, রজনী। আর কদর তো দুইটা অর্থ, একটা হলো একেবারে পরিমিত, যেটা বেশিও না কমও না, এমন একটা পরিমিত বিষয়কে কদর বলা হয়। আচ্ছা। আর আরেকটি অর্থ হচ্ছে কদর মানে ভাগ্য, মানে যতটুকু দরকার বান্দার ততটুকু আল্লাহ পাক দেন, এটাকে এ কারণে কদর বলা হয়। তো লাইলাতুল কদর মানেই হচ্ছে এমন একটা রজনী, যেই রজনীতে আল্লাহ পাক মানুষের ভাগ্যের পরিমাপ করেন, তাদের কর্মকাণ্ড, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তার ভবিষ্যতে এক বছরে কি কি লাগবে এগুলো আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে সুন্দর করে ব্যবস্থা করে দেন। এটার নাম হলো লাইলাতুল কদর। এটাকেই আমরা ভাগ্য রজনীও বলে থাকি, যে আমাদের ভাগ্যে আগামী এক বছর এই রাত্র থেকে শুরু করে আবার এক রাত্র আসা পর্যন্ত আমরা কি পাবো কি পাবো না ইত্যাদি সম্পর্কে নির্ধারণ করে দেওয়ার নামই হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে এত গুরুত্বপূর্ণ রাত কেন, এত মহিমান্বিত রাত কেন, কি কারণে এটা এত সম্মানিত রাত হলো? ধন্যবাদ। যে এটা এত সম্মানিত হয়েছে, একে তো কোরআনের কারণে। কোরআন এই রাত্রেই নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণে যেমন এই মাসের এই মর্যাদা, তেমনিভাবে এই রাতেরও মর্যাদা। যেহেতু কোরআনটা সারা বিশ্বের সকল মানুষের জন্য আসছে, তাদের করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এসেছে, সেহেতু সারা বিশ্বের জন্য সবার জন্যই কিন্তু এই রজনীটা গুরুত্বপূর্ণ। জি, শুধুমাত্র মুত্তাকিরা এখান থেকে ফায়দা হাসিল করে, কিন্তু অন্যরা হাসিল করার চেষ্টা করে না। আমরা এই প্রশ্নের উত্তরও জানবো যে মুত্তাকিন কারা, কিন্তু তার পূর্বে এই প্রশ্নটি জেনে নেই যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন দর্শক। চমৎকার প্রশ্ন, কিন্তু আসলে এটা অল্প সময়ে যে ওনাকে আমি পরিতৃপ্ত করতে পারবো এটা সঠিক নয়। কারণ তাকে আমি পরামর্শ দিব, আপনি তাফসির ভালো করে দেখেন, ওইখানে পেয়ে যাবেন। তবে আল্লাহ পাক যেটা ডাইরেক্ট বলেছেন যে ওমা কাতালুহু ওমা সলাবুহু, যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে হত্যাও করে নাই কেউ, এবং তারা শুলিতেও চড়াইতে পারে নাই, বরং অন্য একটা লোককে তার চেহারায় ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তার চেহারায় আল্লাহ পাক তাকে দিয়ে তারা শুলিতে চড়িয়েছে। এই কারণে তারা বলে যে আমরা ইহুদিরা তো তাকে শুলিতে চড়িয়েছে। আসলে তাই না। যে এই বিষয়ে আরও সময় পেলে আমরা শুনবো ইনশাল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মুকিব বলছিলাম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় ভাই, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদরের নামাজ কিয়ামুল লাইল, এটা তারাবির পরে পড়বো নাকি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাবো ইনশাল্লাহ। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, আপনাকে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শাহিন, আমি ময়মনসিংহের গফরগাঁও থেকে বলছিলাম। জি প্রিয় ভাই। জি, আমার প্রশ্নটা হচ্ছে শবে কদরের ক্ষেত্রে আমাদের এখানে মানে অধিকাংশ মুসল্লি 27 তারিখকে বেছে নেন, অর্থাৎ 27 রমজানকে বেছে নেন। এই ধারণাটা কতটুকু সঠিক? ওকে, আমাদের সাথেই থাকুন। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি সরাসরি। আমরা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের আলোচনায় ফিরবো। সম্ভবত হযরতে ঈসা আলাইহিস সালামের ওই বিষয়টি তো সংক্ষেপে যতটুকু বলেছেন আপনি। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত আলাদা নেই। আচ্ছা। ওই রাত্রে সলাতুত তারাবিহ যেটা আছে সেটা আছে। এরপরে কিয়ামুল লাইল আল্লাহর রাসূল যেই
8 রাকাত বা 10 রাকাত আদায় করেছেন সেটা আছে। আর সারা রাত্রেও আপনি যেহেতু লাইলাতুল কদরের রাত, এ কারণে আপনি সারা রাত্রে ইবাদত করতে পারেন, সেটা সলাতের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, অন্যান্য তাসবিহ তাহলিলের মাধ্যমে হোক, এগুলো আপনি করতে পারবেন সারা রাত্রে।